আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালোই আছি। এই যে সকাল সকাল রান্নাঘরে চলে আসলাম সকালের নাস্তা বানানোর জন্য। এই যে ডাউল আলু দিয়ে একটা ভাজির মতন করে নিলাম, আর এই যে চাপটি বানিয়ে নিতেছি সকালের জন্য। তারপরে আস্তে আস্তে দুপুরের রান্না শুরু করব। এই যে দেখেন আমাদের সকালের নাস্তা বানানো শেষ, তারপরে দুপুরের রান্না করব। এখন সকালের নাস্তা খাবো। ওখানে কে রে? এটা কে? এটা কি ভূতু শুয়ে আছে? ওরে বাবা, আমি ভূতু ভয় পাই। আল্লাহ, আপনারা কে কে ভূতু ভয় পান? এই দেখেন আমাদের বাসায় একটা ভূত চলে আসছে। এটার নাম শাহরুখ ভূত। এই যে দেখেন ভূতের চেহারা। ওরে বাবা, ভয়ঙ্কর। এই যে রান্নাঘরে চলে আসলাম, ঢেঁড়স ভাজি করব, আর হলো এই যে চিংড়ি মাছ ভুনা করব। ভিজাই নিলাম। এখন সব কিছু ধুয়ে কেটে বেছে নিব, তারপর এক এক করে রান্নাটা বসাবো। এই যে দেখেন আপনাদের দুষ্ট চলে আসছে রান্নাঘরে, সে নাকি রান্না করবে। কি রান্না করবা? কি রান্না করবা? তুমি ওটা কেন ধরছো? ওই যে দেখেন সে খুন্তি দিয়ে নাড়তেছে। ওটা তখন কাটবো, আমি ধুয়ে রাখছি। ওটা কাইটা ভাজি করব। নো, তুমি চলে যাও, এখন রান্নাঘর থেকে চলে যাও। তুমি তোমার বাবার কাছে যাও, দেখো তো কি করে, যাও। এই যে ঢেঁড়স ভাজিটা বসাই দিলাম, সব কিছু কেটে ধুয়ে একবারে দিয়ে তারপরে চুলায় উঠাই দিলাম। আর এইদিকে এই যে চিংড়ি মাছ একদম পরিষ্কার করে নিয়েছি। ঢেঁড়স ভাজিটা হলে চিংড়ি মাছ বসাবো। এই যে এক চুলায় ভাত বসাই দিলাম। চলেন যাই দেখি আমাদের শাহরুখ কি করে ওইদিকে। এই যে দেখেন সে গাড়ি নিয়ে কি করতেছে। কয়টা নিচে গাড়ি দেখেন। এই যে দেখেন এখন জুতা খুলতেছে পা থেকে। এই দুষ্টু, কি করো? কি করবা? শাহরুখ তুমি কি খাও? ওটা কি? আম? তোমার পছন্দ অনেক? আমার একটু দিবা? একটু দিব না? একটু দাও। এই যে ঢেঁড়স ভাজিটা আর একটু সময় লাগবে, হয়ে গেছে। আর এই যে আরেক চুলায় পেঁয়াজ দিয়ে দিলাম, চিংড়ি মাছটা ভুনা করে নিব। পেঁয়াজটা ভেজে ব্রাউন কালার করব, তারপরে এক এক করে মশলা দিয়ে দিব। এই যে আমার পেঁয়াজটা ভাজা শেষ, এবার চিংড়ি মাছটা দিয়ে দিব। চিংড়ি মাছটা একটু ভাজবো, তারপরে মশলা দিব। এই যে সব মশলা দিয়ে দিছি, এবার একটু কষাই নিব। এই যে কষানোটা একদম পারফেক্ট, তেল উপরে উঠে গেছে। এবার একটু পানি দিয়ে দিব। আর এইদিকে ঢেঁড়স ভাজিটাও আমার শেষ, এবার একটা বাটিতে উঠাই নিব। এই যে দেখেন ঢেঁড়স ভাজিটা এইভাবে রাখছি কেন জানেন? যাতে তেলগুলো সব মাঝে আসে, তারপরে ঢেঁড়সগুলো একটা বাটিতে উঠাই নিব, তাইলে তেলটা কমে যাবে। যাতে তেল বেশি হয় তারা এইভাবে রাখতে পারেন। এই যে চিংড়ি মাছের মশলাটা কষানোর পরে একটু ঝোল দিয়ে দিছি, এবারে একদম মাখা মাখা করে তারপরে নামিয়ে ফেলবো। এই দেখেন আজকে একটা ফুলও নাই গেছে। এই যে এইখানেরটায় আছে দুইটা, আর এই যে এই দিকেরটায় আছে একটা। নিচের গুলায় ফুল আছে, উপরের গুলায় নাই। এই যে দেখেন সে এখন খেলনা নিয়ে খেলতে বসেছে, কথা বলতেছে তার সাথে। আমরা যা বলি তাই উঠতেছে। ও কি তোমার সাথে কথা বলে? কি কথা বলে? আইসক্রিমের কথা বলে, আর কিছু বলে না।
ওর নাম কি? ওর নাম কি? ম্যাজিক। এই যে মাছটা হয়ে গেছে, এবার একটা বাটিতে বেড়ে নিব। এই যে ঢেঁড়স ভাজিটাও একটা বাটিতে বেড়ে নিয়েছি, দেখেন কালারটা। এই যে চিংড়ি মাছটাও রান্না শেষ, দেখেন কালারটা কত সুন্দর। কে কে চিংড়ি মাছ পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে মেয়ের রুমে চলে আসলাম। মেয়ে সকালে উঠে স্কুলে চলে গেছে, এবার তার রুমটা একটু গুছাই নেব। আজকে দেখাই আপনাদের। এই যে বাইরে আজকে অনেক মেঘলা, বৃষ্টি হতে পারে, রোদ নাই আজকে। এই যে দেখেন বাইরে অনেক বাতাস, কোনো রোদ নাই আজকে, মেঘলা মেঘলা পরিবেশটা কিন্তু খুবই ভালো।